পৃথিবীতে সবচেয়ে সুন্দর, গভীর এবং নিঃস্বার্থের সম্পর্ক হলো মায়ের সাথে সন্তানের সম্পর্ক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর এখন থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, কারণ বাচ্চারা স্কুল আছে তাই। আর ক্যামেরাটা অন করতে পারি না কারণ বিজি থাকি খুব বেশি। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে, হাজব্যান্ডকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন ক্যামেরাটা অন করলাম। প্রথমে চাটা খেয়ে সোজা চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে। আজকে ভাবলাম ড্রয়িং রুমের মাকড়সার জালগুলি একটু পরিষ্কার করে নেই, কারণ কয়েকদিন পর পর এগুলা পরিষ্কার না করলে এত বেশি খারাপ লাগে দেখতে। আগেরকার দিনের মানুষেরা এইটা ভাবতেন যে এই মাকড়সার জালগুলা থাকলে আল্লাহর রহমত আর বরকত পরিবারের মধ্যে থেকে উঠে যায়, তাই এগুলা পরিষ্কার করে নেওয়া ভালো। কিন্তু এখনকার দিনের এই মনোভাবটা তো বদলে গেছে, কিন্তু কিছু কিছু মনোভাব আগেরকার দিনেরই সত্যি ছিল। এই পৃথিবীতে একটা বাচ্চার সবথেকে বড় বিশ্বাসের জায়গা হলো তার মা। আমরা সাধারণত দেখি বাচ্চারা সারাদিনে তাদের সঙ্গে যা যা ঘটে সব কথা মাকে বলতে চায়, তাই না বন্ধুরা? আর বাচ্চারা যখন তাদের এই মুহূর্তগুলোতে তাদের মাকে কাছে পেতে চায়, তখনই তাদেরকে সময় দিন, গল্প করুন, কাজে উৎসাহ দিন, তার ভালো লাগার কাজগুলো করার সুযোগ দিন। ঘরের সিলিংটা ঝেড়ে নেওয়ার পর এই আসবাবপত্রগুলোতে সিলিং থেকে যে ময়লাগুলি পড়েছে সেগুলো আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। বাচ্চারা যখন ঘরে থাকে না বা ঘরের বাকি মেম্বার যখন ঘরে থাকেন না, তখন ঘরের কাজগুলা সুন্দর করে নিতে পারি আমি। বাচ্চারা যখন ঘরে থাকে তখন ওদের হই হুল্লোড় আর চিৎকার চেঁচামেচিতে কোনো কাজই সুন্দরভাবে করতে পারি না, কোনো কাজই গুছিয়ে করা যায় না। কিন্তু ওদেরকেও দোষ দেওয়া যায় না, কারণ সারা সপ্তাহ স্কুলে কাটিয়ে দেয়, আর একদিন যখন ছুটি পায় তো ওরাও আর কি করবে, একটু খেলাধুলা করলে হয় না? একটু খেলাধুলা তো করতেই হবে ওদের। ঘরের বাকি কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখুন, গতকাল হাজব্যান্ড দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন, তো গতকাল সময় পাইনি তাই এগুলা বের করতে পারিনি। তো আজকে ভাবলাম এগুলা একটু গুছিয়ে নিজের জায়গায় নিজের মতো করে রেখে দিই। এখন খানিকটা সময় পেরিয়ে গেছে, তো ছোটো ছেলেটাও স্কুল থেকে এসে গেছে। ও আমাকে ডিমান্ড করছে যে মাম্মি একটু আমাকে ম্যাঙ্গো জুস বানিয়ে দাও। তো আমি বললাম ওকে যে বাবা এগুলা একটু গুছিয়ে নেই, পরে তোমাকে আমি ম্যাঙ্গো জুস বানিয়ে দেব। মা ও সন্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বন্ধন। একজন মায়ের ভালোবাসা ও সমর্থন একটি শিশুকে ভবিষ্যতে সমাজে সুস্থ সম্পর্ক ও একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে অনেকটাই সাহায্য করে, তাই না বন্ধুরা? মায়েরাই তো তাদের শিশুকে শেখায় কিভাবে জীবনে বড় বড় সিদ্ধান্ত নিতে হয় আর কিভাবে একটি ভালো জীবনযাপন করতে হয়। আর ওই যে আটার প্যাকেটটা, আজকে আশীর্বাদ আটাটা না পেয়ে ওই আটার প্যাকেটটা নিয়ে আসলেন। কি জানি কি হবে স্বাদটা, তো খেলে বোঝা যাবে। আমরা গৃহিণীরা ঘরে যেসব কাজকর্ম করি সেগুলোও একটা আর্ট, একটা কলার মতো, কারণ খুব ধৈর্য ধরে এই কাজগুলো আমাদের করতে হয়। ভিডিওটির এই পর্যায়ে এসে যারা আমার পাশে আছেন আর ভিডিওটি দেখছেন তাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটির যে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর লাস্ট পর্যায়ে পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। আর আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা আমার একান্তই কাম্য। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখন দুপুরের রান্নাটা সেরে ফেলি। মাতৃত্ব বোধ হয় সব মেয়ের জীবনেরই অন্যতম সুন্দর অধ্যায়। বাড়িতে ছোট একজন সদস্য আসছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলা আস্তে আস্তে মা হয়ে ওঠেন।
শিশুকে নিয়ে তার চাওয়া পাওয়া সব কিছু। যে এখনও আসেনি তাকে ভালো রাখার জন্য নিয়ম মেনে খাওয়া দাওয়া করেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান, স্ট্রেস থেকে নিজেকে দূরে রাখেন। আর 9 মাস পর অবশেষে যখন তার আবির্ভাব হয়, তখন সদ্য মা হওয়া মেয়েটির যেন নবজন্ম হয়। আর এই যে আমি টমেটোগুলো একটু চাটনি বানিয়ে নিচ্ছি। এইটা আমি একটু অন্য রকমের চাটনি বানাচ্ছি, যেটা গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। এই চাটনিটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে একটি অনুরোধ করব, আমার ভিডিওগুলি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশে আছি। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমের জুসটা এখন বানিয়ে নিলাম। এখন আমি আর আমার ছেলে খেয়ে নেব। আর বড় ছেলে আর ওর বাবা তো স্কুলে আছেন, তাই ওদের জুসটা ফ্রিজে রেখে দেবো, একটু ফ্রেশ থাকবে আর ঠান্ডাও হবে, তো খেতে ভালো হবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।